নির্মমভাবে ছাত্রকে মারধর করা ভাইরাল, গৃহশিক্ষককে আটক করে পুলিশ। এই মারধর করা ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই ছাত্রের পরিবারের লোকজন ও স্থানীয়রা অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি অন্ডল থানার জামবাদ এলাকার। জানা গিয়েছে অভিযুক্ত গৃহশিক্ষক জামুরিয়া থানার বড়াশিয়া গ্রামের নীরজ বার্নওয়াল। জানা গিয়েছে গৃহশিক্ষক নীরজ বার্নওয়াল অন্ডল থানায় জামবাদে এক ছাত্রের বাড়িতে টিউশন পড়ানোর সময় এক খুদে পড়ুয়াকে নির্মমভাবে মারধর করেছিল। সেই সময় ওই বাড়ির কোনো এক সদস্য সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। গৃহশিক্ষক বিষয়টা বুঝতে পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সেই ভিডিও দেখে পরিবার, বাড়ির লোকজন এবং স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয়। এই খবর পেয়ে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে যায়। পুলিশ ক্ষিপ্ত লোকজনদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে হরিপুর এলাকা থেকে আটক করেছে বলে জানা গিয়েছে। के बाद तो भी लगेगा का तो काम करो। याद याद क्या नहीं करता? कल भी ना मार खाया तुम। तुमको याद नहीं करता है? डेली 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 बहाना मारता है, डेली डेली बहाना मारता है। तुमको आकाश समझ गए? तो वो वीडियो तो हम भी कल रात में ही देखे, लेकिन हमको भी बहुत बुरा लगा। इसकी वजह से हम मारे भी रात में, लेकिन हम भी नहीं सोच सक रहे हैं कि 20-25 साल से ही पढ़ा रहा है ट्यूशन, आज कैसे ऐसा काम कर दिया। हम लोग को खुद बुरा लगा, लेकिन अब हम क्या बोले इस बारे में हमको खुद समझ में नहीं आ रहा। उसके बाद ऐसे सर तो बोले कि हम जा रहे सिलेंडर करेंगे उसको, तो शायद सिलेंडर कर चुका है वहाँ पे। अभी खबर आया था कि जामुरिया थाना में सिलेंडर कर दिया। केंदा फाड़ी लाया गया था, वहाँ से जामुरिया ले गया। आपका नाम? सूरज बर्नवाल। कौन लगता है आपका? मेरा महिला भाई है। क्या नाम है उसका? नीरज बर्नवाल। দু তিন দিন ধরে নয়, কালকে এই ঘটনাটা আমাদের এই চোখে এসছে। আমিও এই খবরটা পেয়েছি যে একটা শিক্ষক যিনি টিউশনি পড়ান, প্রাইভেট টিউশনি পড়ান, ওনার নাম হচ্ছে নীরজ বর্ণওয়াল। কিছু বাচ্চাদেরকে টিউশন দেখা যাচ্ছে নৃশংসভাবে, নির্মমভাবে একটা ছোট শিশু বাচ্চাকে উনি যেভাবে ওর উপর অত্যাচার করছেন, মারধর করছেন, এটা সুস্থ সমাজে এটা সমর্থন করা যায় না। আমি অবশ্যই ওর শাস্তি দাবি করব, যাতে প্রশাসন সঠিকভাবে এনে, এবং ওদের মা বাবাকেও বলবো তাদেরকেও ওদের বিরুদ্ধে যে করে অভিযোগটা থানায় দায়ের করতে। আমরা এইসব নগ্ন একদম জিনিসটাকে যতই ধিক্কার জানাই, একদম খুবই খারাপ এই ঘটনা, আর কোনোদিন একে সমর্থন করি না। আমি ওর শাস্তি দাবি করছি। কি বলবেন? ওটা দেখুন, একটা সেন্টিমেন্টের ব্যাপার। একটা যে কোনো, আমরা ওই ছবিটা দেখছি, আমাদের গাটা শিহরে উঠছে, আমাদের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আইনত যেটা করার দরকার সেটাই হওয়াটা উচিত। ওদের দোষটা যে করেছে সে শাস্তি পাক। ওর বাড়ির লোকগুলার যে কেউ করছে, এটা এক ধরনের আবার আইনটা হাতে তুলে নেওয়াটা ঠিক নয়। আইনের যাক, আইনের যে নিয়মাবলী আছে সেটা মেনে ওর শাস্তি হোক, এটাই আমি দাবি করবো। ওর ঘর বাড়ি যে চড়া হওয়া, ওর আরও পরিবার তো দোষী নয়, তাদের কিছু ওদের উপর অত্যাচার করা তখন ইকুয়াল হয়ে গেল। এটা না করাটাই বেটার। আমি আবার বলছি যে প্রশাসনকে হস্তক্ষেপ করতে। আমি যতটুকু এখন অবধি এই মুহূর্তে যেটা খবর আপনাকে বলার আগে, ও নাকি থানা ওকে অ্যারেস্ট করেছে, পুলিশ থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে, এবং যেটা আইনত যেটা করার দরকার, আমাদের আইসি সাহেব আছেন, আমাদের ওসি সাহেব আছেন, সিনিয়র সাহেব, উনিও উদ্যোগ নিয়ে ওকে যতটুকু করা তবে করবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে উদীপ সিং, এই অঞ্চলের অঞ্চল সভাপতি এবং জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মী।